আসসালামু আলাইকুম, বাইক লাগার সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটা বাইকের ব্যাক ক্যারিয়ার চেঞ্জ করব, SP-125 বাইক। তার আগে আপনাদেরকে ব্যাক ক্যারিয়ারটা দেখাই। এই যে এটা হচ্ছে ব্যাক ক্যারিয়ার। এটা লাগাবো। এটা লাগানোর পর আপনাদেরকে এটার প্রাইস এবং বিস্তারিত সব কিছু জানাবো। তার আগে চলুন ব্যাক ক্যারিয়ারটা চেঞ্জ করি। ওকে, লেটস গো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি SP-125-এর ব্যাক ক্যারিয়ার আপডেট মডিফিকেশন। আমার কাছে যন্ত্রপাতি সবই আছে, এর জন্য আমি আসলে মিস্ত্রির কাছে যাওয়া লাগে না, আমি নিজে চেঞ্জ করি। আপনাদের কাছে এরকম একটা ডালি থাকলে আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। গার্ডটা যদি না মিলে তাহলে আসলে ব্যাক ক্যারিয়ার লাগানোটা একটা প্যারা। এটার গার্ডটাও যে তেমন মিলছে তা না, আসলে সবগুলি একটু হালকা হালকা লুজ দিয়ে লাগাইয়া গার্ডগুলি মিলাই নিতে হবে। এই গার্ডটা যেমন মিলতেছে না ঠিক মতো। আপনারা যারা কিনবেন, কেনার আগে অবশ্যই গার্ডটা ঠিক মতো লাগে কিনা এটা দেখে কিনতে হবে, কারণ এর আগে আমি নিয়েছিলাম তখন গার্ড ঠিক মতো লাগে না, যার ফলে আমি আবার অনলাইনে ফেরত পাঠাইছি। ফেরত পাঠানোর পরে তারা আবার দিছে, এখন আবার নতুন আরেকটা দিছে, যার ফলে এটাও ভালো মিলে না। এটা আসলে অনলাইনে কেনার চেয়ে সামনাসামনি দোকানে কেনাটাই বেটার। এটা লাগানোর আমার উদ্দেশ্য হচ্ছে গিয়া এই ব্যাকলাইটটারে সেভ করা, কারণ এর আগে যখন আমি ডিসকভার চালাইছি তখন পিছন থেকে সিএনজি আইসা আমার ধাক্কা দিয়া আমার এই ব্যাকলাইট ভেঙে ফেলছিল।
এর প্রোটেকশন হিসেবে যাতে পরবর্তীতে ধাক্কা লাগলে সিএনজি কিংবা অন্য কোনো গাড়ি, তাহলে আগে ব্যাক ক্যারিয়ারে ধাক্কা লাগবে, যার ফলে ব্যাকলাইটটা ভাঙার সম্ভাবনা থাকবে না। এই উদ্দেশ্যেই লাগানো। এছাড়া ফ্যামিলি সহ রাইডের জন্য 3 জন নিয়ে 2 জন নিয়ে চালাইতে গেলে একজন যে পিলিয়ন বসবে তার বসতে একটু সুবিধা হবে। মাঝে মাঝে আমি আমার ওয়াইফ এবং মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হয়, এর জন্যই লাগানো। কোচিংয়ে গেলে দেখা গেল যে মেয়ে বসে কাত হয়ে 2 দিকে পা দিয়ে, ওয়াইফ বসে কাত হয়ে, যার ফলে সিটটা একটু জায়গা বেশি লাগে, এর জন্য এটা লাগাই নিলাম। যার ফলে মনে করেন যে 2 জন আরামসে বসা যাবে। আর এটার মধ্যে যদি একটা মানে ব্যাক রেস্ট থাকতো তাহলে আরও ভালো হতো, তাহলে হেলান দিয়ে বসা যাইতো, পিলিয়নের জন্য আরামদায়ক হইতো। আসলে ফ্যামিলি রাইডের জন্য এই ধরনের গাড়ি ভালো। আর এখন তো রয়্যাল এনফিল্ডের যুগ, সবাই তো আসলে রয়্যাল এনফিল্ড কিনছে, আর সবার তো রয়্যাল এনফিল্ড কেনার সামর্থ্য নেই। এখন সিট কভারটা লাগাই দিব, লাগানোর পর আপনারা ফাইনাল লুক দেখতে পারবেন। এই যে দেখেন ফাইনাল লুক, এখন হচ্ছে এই অবস্থা। এখানে এই হচ্ছে অবস্থা। গাড়িটাকে আজকে ওয়াশ করাবো, ওয়াশ করালে তখন আপনারা আরও সুন্দর দেখতে পারবেন, তখন দেখতে আরও লুকটা ভালো লাগবে। আর আজকে আমার এই ভিডিওটা করাতে আমাকে সাহায্য করেছে আমার প্রিয় কন্যা একটু লজ্জা পায়, ও ক্লাস 2তে পড়ে, ফার্স্ট গার্ল, রোল 1 ওর। ওকে, তাহলে ধন্যবাদ, আজকের মতো টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার আসলে প্রাইসটা ব্যাক ক্যারিয়ার লাগানোর সময় টায়ার্ড হয়ে প্রাইসটা বলতে ভুলে গেছি। আমার ব্যাক ক্যারিয়ারের প্রাইস পড়ছে 2050 টাকা। আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এনএস কর্পোরেশন। ওনারা ব্যাক ক্যারিয়ারটা, আমি প্রথম কাস্টমার এবং আমাকে প্রথম ডেলিভারি করে। আমাকে যখন ডেলিভারি করে তখন ব্যাক ক্যারিয়ারের ঘাটটা ঠিক ছিল না, যার ফলে আমি ব্যাক ক্যারিয়ারটা ফেরত পাঠাই। পরে ওনারা ব্যাক ক্যারিয়ারের ঘাট ঠিক করে নতুন আমাকে পাঠাইছে, পরে আমি আজকে লাগাইলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর যখন বাইক চালাবেন সাবধানে চালাবেন। বাইকের মূল্যর চেয়ে জীবনের মূল্য কখনোই কম না। জীবন বাঁচলে অনেক বাইক পাবেন, কিনতে পারবেন, বাইকটা সাবধানে চালাবেন। কখনোই অতিরিক্ত গতিতে চালাইয়া জীবনটা ঝুঁকির মধ্যে ফেলবেন না। আসসালামু আলাইকুম।